কৃষ্ণপক্ষ। এই জ্যৈষ্ঠ মাসের এই কৃষ্ণপক্ষের একাদশীর পরে ঢুকে যাবে ঠিক অমাবস্যা থেকে শুরু হবে আপনার পুরুষোত্তম মাস, অধিক মাস এবং মল মাস। তো সেটারও আমি ভিডিও পাঠিয়েছি, সেটাও শুনবেন, যাতে পুরুষোত্তম ব্রত আমার পরিস্থিতি অনুযায়ী, আমার স্থিতি অনুযায়ী, আমার শারীরিক অবস্থান অনুযায়ী করতে পারবেন সকলের জন্য। সকলের জন্য এই সুযোগ রয়েছে। তো আজকে সেই ভাগবত পাঠ করছি, বলতে গেলে রাস্তার পাশে একটা বাড়িতে। তো আমরা এই হাওড়াতে ধুলাগড়ে একাদশী ব্রতের কথা শুনিয়ে এই ফিরে যাব। এই ক্লাসের পরেই আমরা দৌড় দেব মায়াপুরের দিকে। ঘন্টা 3-4 লাগবে পৌঁছাতে, একটু রাত হবে। কেননা কালকে সকালে আবার আমাদের মায়াপুর ইনস্টিটিউট যে বৈদিক কলেজ রয়েছে, সেখানে আমি ভক্তি বেদান্ত সেমিনার দেব, যেখানে আমাদের দেশ বিদেশ থেকে অনেক ছাত্র এসেছেন, ধারাবাহিক ভাগবতম পড়ছেন। আমার সৌভাগ্য হয়েছে ভাগবতমের একটা অংশ যেটা আমি পড়াবো, তার জন্য প্রস্তুতি নিয়েছি। অনেক ছাত্র আছে, সেখানে পড়াবো, সেই জন্য আমাকে ফিরে যেতেই হবে। সকাল 7টা থেকে ক্লাস, 7টা থেকে 9টা। আর একাদশী ব্রতটা মায়াপুরে করব। গঙ্গা স্নান, গোপূজা, নরসিংহদেবের স্পেশাল পূজা, এসব কাজগুলো আমাকে করতেই হবে, সেজন্য ফিরে যাব। তো শুরু করছি আজকের আলোচনা আপনার 24 শ্লোক থেকে। বৃত্রাসুরের আবির্ভাব প্রসঙ্গ, 6ষ্ঠ স্কন্ধ। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, 6ষ্ঠ স্কন্ধ, 9ম অধ্যায়, চতুর্বিংশতি শ্লোক থেকে আলোচনা। বৃত্রাসুরের আবির্ভাব। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রামতায়। তো আলোচনা প্রসঙ্গ, দেবতারা বৃত্রাসুরের কাছে পরাজয়, দেবতারা সকলে সম্মিলিতভাবে ভগবান বিষ্ণুর কাছে কাতরভাবে আবেদন এবং প্রার্থনা করছেন। পুরা স্বয়ম্ভো রপিশম জমান্ত সুদীর্ণ বাতর্মি রবৈ করালে একরবিন্দাত পতিতন্ততার তস্মাদ ভয়াজ্জেন সনহন্তু পার। খুব কাতর ভাবে দেবতাদের বিপদ। পুরা স্বয়ম্ভু রপিশম জমান্ত সুদীর্ণ বাতর্মির বৈ করালে একরবিন্দাত পতিতন্ততার ভয়াত তস্মাদ ভয়াজ্জেন সনস্তু পারঃ। অনুবাদ: সৃষ্টির আদিতে ভয়ঙ্কর প্রলয় বাড়িতে প্রচণ্ড বায়ু ভয়ঙ্কর তরঙ্গের সৃষ্টি করেছিল। সেই মহা তরঙ্গ থেকে যে ভয়ঙ্কর শব্দ হয়েছিল, তার ফলে ব্রহ্মা
তার কমলাসন থেকে প্রলয় সলিলে পতন হয়েছিল, তখন তাকে যিনি রক্ষা করেছিলেন সেই পরমেশ্বর ভগবান আমাদেরও এই ভয়ঙ্কর পরিস্থিতিতে রক্ষা করুন। ভগবানের উপর বিশ্বাস দেবতাদের, ব্রহ্মাকে রক্ষা করেছেন, সে ভয়ঙ্কর প্রলয় বাড়ি এখন আমাদের ভয়ঙ্কর বৃত্রাসুরের আক্রমণ থেকে নিশ্চয়ই আমাদের রক্ষা করবে। আমাদের বাংলায় একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি কার উপরে বিশ্বাস করুন না করুন, ভগবানের উপরে বিশ্বাস করবেন। আমার কথার উপরে, রাজনৈতিক নেতাদের কথার উপরে কেউ ভরসা করে, কেউ করে না। যে পায় তার ভরসা, যে পায় না তার ভরসা নেই। যেরকম এখন বলছে সবাই, আগে কমিউনিস্ট পার্টি ছিল আমাদের রাজ্যে, পরে তৃণমূল এলো, পরে এখন বিজেপি এসেছেন। লঙ্কায় যেই যাবে সেই রাবণ হবে, এ তো সবাই জানে। চাওয়া পাওয়ার আশা থাকলেও অন্তরের ভিতরে সুপ্তভাবে থেকে যাবে, আমাদের আশা পূরণ হবে না। আসলে বাস্তবিক পক্ষে শুনেন, আমরা সীমিত, আমাদের দেওয়া নেওয়া সব সীমিত। ভোটে জিতলে দেওয়ার ক্ষমতা থাকে, তাও সীমিত। সবার মনোবাসনা পূর্ণ করতে পারবো না। আর ভোটে না জিতলে তো কোনো কথাই নেই। যারা আশা করেছিলেন যে তৃণমূল আসবে, আমরা অনেক কিছু পাবো, তাদের আশা হতো। এবং যারা বিজেপি জিতেছেন, অনেকে আশা করছেন, অনেকে যা দিতে পারে, নাও পারে, আগের পার্টির মতো হয়ে যাবে। কিন্তু এটা কথা হচ্ছে, আমাদের লিমিটেশন রয়েছে। আমি চাইলেও সবাইকে দিতে পারবো না। আমার উপরে, তার উপরে, তার উপরে অনেক গণ্ডি রয়েছে। আর আমার একটা নির্দিষ্ট ক্ষমতা, আয়ত্ত, এখতিয়ার রয়েছে। কিন্তু ভগবান তো বরদার আজন, তার অসীমিত ক্ষমতা, অসীম কৃপা তিনি দিতে পারেন। এবং তিনি ব্রত গ্রহণ করেছেন, গীতাতে তিনি ব্রত নিয়েছেন। অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে, নবম অধ্যায় 22 নম্বর শ্লোক। তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহামহম। যে ভক্ত আমার অনন্য ভক্ত, সে আমাকে ছাড়া আর কারো কাছে যায় না, কারোর কাছে আশা পোষণ করে না, কারোর কাছে ভরসা করে না। তার আমি সমস্ত সংকল্প, সমস্ত চাহিদা আমি পূরণ করি এবং তার পাশে থেকে তাকে সুরক্ষিত, তার ধন সম্পদ সুরক্ষিত, তার পরিবার সুরক্ষিত আমি করি। ভগবান ব্রত, রামায়ণে দেখেন একটা শ্লোক আছে, দদাম এত্তম ব্রতং মম, রামচন্দ্র বলে, যে আমার শরণাগত হয় তার প্রতি আমার একটা দায়বদ্ধতা থেকে যায়। তাই দেবতাদের মতো বিশ্বাস নিশ্চয়ই তিনি পাণ্ডবদের রক্ষা করেছেন, তিনি ব্রহ্মাকে রক্ষা করেছেন, তিনি প্রহ্লাদকে রক্ষা করেছেন, আমাকে রক্ষা করবেন। কেবল ভগবানের উপরে ভরসা করে দেখুন। আসলে আমাদের বিভিন্ন প্রকার পরিস্থিতি, পর্যায়, এসব দেখে শুনে আমাদের ভরসাটা উঠে গেছে সবার প্রতি। দেশ নেতারা দেবে দেবে বলে আমাদের প্রতারণা করেছেন, বাবা মাও মাঝে মাঝে প্রতারণা করেন। তুই পরীক্ষায় ভালো রেজাল্ট কর, তোকে একটা আইফোন কিনে দেব, তোকে একটা স্কুটি কিনে দেব, দেয় না। ছেলে মেয়ে হয়রানি, বাবা মা তুমি দেবে বলে, আরে দিচ্ছি রে দিচ্ছি, হ্যাঁ এত অধৈর্য কেন? কাউকে কথা দিয়েছি সে আমাকে বিয়ে করবে, সেখানেও প্রতারণা। বিশ্বাস হয় না, যতক্ষণ বিয়ে না হচ্ছে
বিয়ে হওয়ার পরেও সঙ্গে আমার থাকবে কিনা, সব জায়গায় প্রতারিত হতে 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 আমাদের ভরসা, আমাদের বিশ্বাস উঠে গেছে। কিন্তু সব বিশ্বাস উঠে যাক, ভগবানের উপরে ভরসা রাখ, ওটা পূরণ হবে। রামচন্দ্রের লীলা তো দেখা যায়। তো এখানে সেই কথাই দেবতারা বলছেন, তস্মাৎ ভয়াম যে নহস্তুপা, আমাদের পূর্ণ ভরসা আপনার উপরে। জয়ে কৈশ নিজ মায়য়ান সসর্জেনানো সৃজাম বিশ্বম বয়ম ন যস্যাপি পুরসমিহিত পশ্যাম লিঙ্গম পৃথগী সমানিনা। আমরা দেবতাদের উপরে ভরসা রাখি, দেবতারা শেখাচ্ছে না আমাদের উপরে ভরসা রাখো না, ভরসা ভগবানের উপরে রাখো। জয়ে কৈশ নিজ মায়য়ান সসর্জেনানু সৃজাম বিশ্বম বয়ম ন যস্যাপি পুরসমিহিত সমীহত পশ্যাম লিঙ্গম পৃথগী সমানিনাম। দেবতারা বলছেন, হে পরমেশ্বর ভগবান, তার বহিরঙ্গা মায়াশক্তির দ্বারা আমাদের সৃষ্টি করেছেন, যার কৃপায় আমরা ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিস্তার করি। তিনি সর্বদা আমাদের সম্মুখে পরমাত্মা রূপে বিরাজমান, কিন্তু আমরা তার রূপ দর্শন করতে পারি না, আমরা তাকে দর্শন করতে অক্ষম, কারণ আমরা নিজেদের একজন স্বতন্ত্র ঈশ্বর বলে মনে করি। আমরা ভগবানের বন্দনা এখানে করছি, কিন্তু ভগবানকে আমরা দর্শন করতে অক্ষম। ভগবান সামনে থাকলেও আমরা দুর্ভাগ্যবশত ভগবানের দর্শন থেকে বঞ্চিত। একথা বলছেন কেন? না, বলছেন কারণ আমরা নিজেকে অহংকার বশত নিজেকে ভগবান বলে মনে করি, যার জন্য ভগবান আমার থেকে দূরে হয়ে গেছে। যেরকম দেখুন, বৃন্দাবনে ইন্দ্র নিজেকে ভগবান মনে করে ব্রজবাসীদের কাছ থেকে পূজা নিতেন, আর যখন ভগবান কৃষ্ণ সেই ইন্দ্র পূজা বন্ধ করে দিলেন, ইন্দ্র ক্রোধান্ধ হয়ে সে ব্রজবাসীদের অনেক হয়রানি করার চেষ্টা করেছে, যদ্যপি সফল হয়নি। ভগবান ইন্দ্রের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে আমার সঙ্গে চ্যালেঞ্জ করো না, আমি তোমাদের সুহৃদ, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের বন্ধু, সব সময় সুখে দুঃখে সব সময় তোমার সঙ্গে আছি। তোমরা কৃতজ্ঞতা হয়ে যাচ্ছ কেন? কিছু লোক বাইরে বলে ভগবান আবার কে? কৃতজ্ঞ ভগবানের নিয়ে খাওয়া পড়া করে ভগবানের উপরে দোষারোপণ। যেরকম ভোটের আগে শুনছিলাম রাজনৈতিক নেতারা লেকচার দিচ্ছে, আমরা আমরা কত কিছু সুবিধা দিচ্ছি, লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সাইকেলশ্রী, মৃত্যুশ্রী, আমরা কত কিছু দিচ্ছি, ভোটটা আমাদের দেবেন না কেন? কৃতজ্ঞ। ঠিক সেই রকম ভগবানের কাছ থেকে সব পেয়েছি, সব কিছু ভগবান। এখানে এখানে এই শ্লোকে দেবতারা বলছেন আমাদের জন্ম হয়েছে ভগবান থেকে, ভগবান থেকে আমাদের সৃষ্টি। কিছু কিছু পুরাণে বলা হয়েছে দুর্গা, তারপরে আপনার জগদ্ধাত্রী, সন্তোষী মা,
মা এই জগৎ সৃষ্টি করেছেন, এটাও ঠিক। ভগবানের শক্তিতে মা দুর্গা এই জগৎ সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ব্রহ্মসংহিতে ছায় বজস্ব ভুবনানি বিভর্তি। ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন, পালন করছেন, পোষণ করছেন, বিভিন্ন দেবদেবীদের দিয়ে করাচ্ছেন। সেটা কেন ভুলে যাও? তো সেই জন্য দেবতারা বলছে, হে পরমেশ্বর ভগবান, আপনি হচ্ছেন স্রষ্টা, আপনার থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে। শুধু তাই না, আপনার থেকে আমাদের সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের সৃষ্টিকর্তা ভগবানকে দর্শন করতে পারি না। কেন না? নিজেরা অহংকার বশত নিজেদেরকে ভগবান বা স্রষ্টা বা পালন কর্তা বলে মনে করি। আর সমস্ত বিশেষ করে জগতের লোকেরা এসে মাথা ঝুঁকায়, এটা দিন ওটা দিন, আর দিতেই থাকি। তখন ওরাও মনে করে আমি ভগবান, আর নিজেও মনে করে আমি ভগবান। এই 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 অহংকার, এই ক্রোধ, এই অজ্ঞানতা আমাদের চোখকে আবৃত করে রেখেছে, আপনাকে দর্শন করতে পারছি না। ভগবানের নাম জপ করতে করতে, সাধু সঙ্গ করতে 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 যখন চোখের ছানি পরিষ্কার হবে, হ্যাঁ, বা ব্রহ্মা বলেছেন ব্রহ্মসংহিতায়, প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তি বিলোচনেন। একজনকে যখন ভালোবাসবো, হ্যাঁ, প্রেম অর্পণ করব, প্রেম প্রদর্শন করব, তখন তাকে বোঝা যায় সে কেমন। যেরকম নজরুল গীতিতে অনমুজল ওটা গাইছে, সখী সে হরি কেমন বল, সে হরি কেমন, যার নাম শুনে এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল। সেই শ্রীহরির বন্দনা করছেন দেবতারা। জন সপত্নৈ ভীষমার্দমানন দেব সিতির্জম ন শিশু নিত্য এব কিতাবতারম স্তনুভিষমায়য়া কৃতাত্ম সৎপাতি যুগে যুগে চ তমেব দেবম বয়মাত্মদৈবতম পরম প্রধানম পুরুষম বিশ্বমন্যম ব্রজাম সর্বে শরণম শরণ্যম সানাম সনোধাসতি মহাত্মা। দুটো শ্লোক একসঙ্গে, 26 এবং 27। জন সপত্নৈ ভীষমার্দমানন দেবসিতির্জম নিশুনিত্য এব কৃতাবতারস্তনুভিষমায়য়া কিতাত্ম সৎপাতি যুগে যুগে চ তমেব দেবম বয়মাত্মদৈবতম পরম প্রধানম পুরুষম বিশ্বমন্যম ব্রজাম সর্বে শরণম শরণ্যম স্বানাম সনো ধাসতি মহাত্মা। অনুবাদ: ভগবান তার অচিন্তর অন্তরঙ্গা শক্তির প্রভাবে বহু দিব্য শরীরে নিজেকে বিস্তার করেন। যেমন দেবতাদের মধ্যে বামন রূপে, ঋষিদের মধ্যে পরশুরাম রূপে, পশুদের মধ্যে নৃসিংহ, বরাহ আদি রূপে, জলচরদের মধ্যে মৎস্য, কুর্ম এবং মানুষদের মধ্যে শ্রীকৃষ্ণ এবং শ্রী রামচন্দ্র রূপে তিনি আবির্ভূত হন। তার অহেতুকী কৃপার প্রভাবে তিনি সর্বদা অসুরদের দ্বারা উৎপীড়িত দেবতাদের রক্ষা করেন। ভগবানের যত অবতার আছে, এখানে দেবতারা গুণে গুণে লিস্ট করছেন। বামন দেব রূপে, কুর্ম রূপে, পরশুরাম রূপে, বরাহ রূপে এবং শ্রীকৃষ্ণ রামচন্দ্র রূপে। প্রত্যেক অবতারের উদ্দেশ্য ভগবান নিজে প্রকাশ করেছেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম।
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। আমি যুগে যুগে অবতীর্ণ হই তিনটে কাজ করার জন্য। তিনটে কাজ। একটা হচ্ছে সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতি বিনাশ, ধর্ম সংস্থাপন। সেটাই বলছেন দেবতারা। দেবতাদেরকে এই উৎপীড়ন বা ভাগবতমে বলা হয়েছে, এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃঢ়য়ন্তি যুগে যুগে। ভগবানের যত অবতার কলা, ভগবান যেভাবে জগতে আবির্ভূত হন, সবকিছুর উদ্দেশ্য হচ্ছে ইন্দ্র ওরি ব্যাকুলম, ইন্দ্রের শত্রু অর্থাৎ আমাদের শত্রুকে বধ করার জন্য ভগবানের ভিন্ন ভিন্ন অবতার জগতে প্রকাশিত হন। অর্থাৎ তিনি আমাদের সকলের আরাধ্য। সাধারণ জনগণ, ভূপৃষ্ঠের জনগণ এবং দেবতা আমাদের সকলেরই আরাধ্য। তিনি সমস্ত জীবের পরম আরাধ্য, পরম কারণ, প্রকৃতি ও পুরুষ রূপে তিনি সমস্ত সৃষ্টির মূল। এই ব্রহ্মাণ্ড থেকে ভিন্ন হওয়া সত্ত্বেও তিনি বিরাট রূপে এই ব্রহ্মাণ্ডে বিরাজ করেন। আমাদের ভয়ার্ত অবস্থায় আমরা তার শরণাগত হই, কারণ নিশ্চিত রূপে জানি যে সেই পরমেশ্বর পরমাত্মা আমাদের সকলকে রক্ষা করবেন। বিশ্বাস, প্রতিটা কথায় বিশ্বাস স্থাপন করছে। অবশ্যই আমাদের প্রার্থনা, আমাদের ভগবানের প্রতি স্তুতি ভজন এ ব্যর্থ যাবে না। কেননা গীতায় ভগবান বলেছেন, ভগবানের প্রতি প্রার্থনা, ভগবানের ভজন, একাদশী ব্রত পালন, ব্রত উপবাস, যেখানে কৃষ্ণের সঙ্গে সব সংযুক্ত রয়েছেন, সেটা ফল দান করে, সেটা ব্যর্থ হয় না। গীতার ভগবান প্রতিশ্রুতি করেছেন পুরো যুদ্ধক্ষেত্রে সবার সামনে, নেহাভি ক্রমণা সহস্তি পত্তাবায় নবেদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ভক্তিযোগের যে 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 কার্যকলাপ কখনো নষ্ট হয় না, ব্যর্থ যায় না। যে কোনো কাজে, যে কোনো বিষয়ে, যে কোনো চিন্তায় আপনি কেবল কৃষ্ণকে জুড়ে দেন, সফল হয়ে যাবে।